হকের উপরেই থেকেছে, যারা এই হক কথাগুলি যারা বলেছে তাদেরকেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইমাম মালিককে তার পরিচয় আপনাদের সম্মুখে আগে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর যিনি খেদমত করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন হক কথাগুলি যখন বলেছেন, কোরআনের কথাগুলি যখন মানুষের কাছে পৌঁছে যখন দেওয়ার চেষ্টা করেছেন, তখনই তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়েছে। তাকে যখন ধরা হলো, ওই সময় যখন বাদশা যখন তাকে ধরলেন, ধরার পরে তার দরবারে নিয়ে এসে 100টা তার উপরে বেতের আঘাত করতেছে। উনি শুধু একটাই কথা বলতেছে, ওগো তোমরা আমাকে যারা মারতেছো, তোমরা কি আমাকে চেনো না? আমার আব্বা একজন আল্লাহ নবীর সাহাবী, 10 বছর যিনি খেদমত করেছেন। আমার আব্বাকে আমার রাসূল অত্যন্ত ভালোবেসেছেন, আমি তো তার সন্তান, আর তোমরা আমাকে মারতেছো। আমি তো কোনো অপরাধ করি নাই, শুধু আল্লাহর কোরআনের কথাগুলি মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছি, মানুষের কাছে হক কথাগুলি বলেছি, এই অপরাধে আমাকে তোমরা মারতেছো। একবার চিন্তা করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ঘনিষ্ঠতম সাহাবীর আমি সন্তান, আর আমাকে তোমরা এইভাবে মারতেছো। ওরা কর্ণপাত করে না, ওরা শোনে না, একের পর এক তাকে মারপিট করেছে। মারার পরে পাজরের হাড় ভেঙে দিয়েছে। কিন্তু ওই সময় ইমাম মালিকের বিপক্ষে আলেম ছিল, যেমন গত জুমায় চেয়ারের বিরুদ্ধে যখন বক্তব্য দিয়েছি, ওর পক্ষে কিছু হুজুর হয়েছে। ইমাম মালিক যখন ফতোয়া যখন দিয়েছেন, ওর বিপক্ষেও কিছু হুজুর ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন ফতোয়া দিয়েছেন, ওর বিরুদ্ধেও ফতোয়া বের হয়েছিল। কারা? আমাদের মতে আলেম দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক যখন মার খাচ্ছে, ইমাম মালিককে বলা হচ্ছে, ও ইমাম মালিক, তোমার মার খাবার দরকার কি? এই দেশের বাদশা যা বলে তা মেনে নাও, তাহলে তো আর তোমাকে মারপিট করে না। ইমাম মালিক বললেন যে ওগো 5-8টা গোলাম, দেশের বাদশার 5-8টা আলেম সমাজ, তোমরা আমাকে কি বলো? আমার আব্বা একজন নবীর সাহাবী, আমার আব্বার কাছ থেকে যা শুনেছি, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। তোমরা থাকো, আমি হকের উপরেই থাকবো। তোমরা বাদশার উপঢৌকন নাও, বাদশার পুরস্কার নাও, আমি ওই সব নেব না, বাদশার কোনো বেতন নেব না, আমি কোনো উপহার আমি নেব না। আমাকে যেটা মারছে এটাই আমি মনে করবো উপহার। সুবহানাল্লাহি বিহামদিহি। বানায় কোনো কথা বলছি না। এই যে প্রকৃত আলেমের সন্ধানে আলেম খুঁজতে হবে, প্রকৃত আলেম কারা, এই বই পড়তে হবে, তাহলে কেন প্রকৃত আলেম আপনি পাবেন। প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, সবাইকে মারা হলো এইভাবে করে, শুধু হকের উপরে থাকার কারণে। কিন্তু দেখেন, একটা কথা ভালো করে বুঝবেন, যারা হকের উপরে ছিল, আজকে পৃথিবীর মানুষ তাদেরকে কিন্তু দেখে নাই। আমরা কি দেখেছি ইমাম মালিককে? কিন্তু ইমাম মালিককে আমরা শ্রদ্ধা করি, তার কিতাব পড়ি। ইমাম শাফিকে আমরা দেখি নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা দেখি নাই। কিন্তু দেখেন, তারাই পরিচিত আছে। কিন্তু যারা ওই সময় ওই আলেমদের বিপক্ষে ছিল, ইমাম আবু হানিফার বিপক্ষে ছিল, ইমাম মালিকের বিপক্ষে ছিল, ইমাম হাম্বলের বিপক্ষে ছিল, তাদের নাম কেউ জানে না। কিন্তু যারা মার খেয়েছে, যারা জেল খেটেছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের নাম সারা দুনিয়াবাসী জানে। সুবহানাল্লাহি বিহামদি। তাদের জন্য মানুষ দোয়া করে। আর যারা সরকারের পক্ষে ছিল সেই সময়, তাদের নাম কেউ জানে। এই হলো ইতিহাস। প্রিয় ভাইরা আমার, এবার বাদশাদের যারা গোলামি করেছে, দেশের শাসকদের যারা গোলামি করেছে, এমন একজন আলেমের ঘটনা আমি আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা আমার, এটি সূরা আরাফের ভিতরে আছে। আয়াতটা এখন এই মুহূর্তে স্মরণ নেই। সূরা আরাফের ভিতরে আছে, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে মুসা, তোমাকে এখন ওই বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমার সৈন্যবাহিনী রেডি করো। মুসা আলাইহিস সালাম যখন তার লোকজনকে বললেন, তার উম্মতদেরকে বললেন, এটা হলো সেই সময়ের ঘটনা যখন ফেরাউনকে পানিতে ডুবাই মারা হয়েছে।
ফেরাউনের দলবলকে যখন মারা হয়েছে তার অনেক পরের ঘটনা। প্রিয় ভাইরা আমার, এবার ওই যেই দেশের সঙ্গে যুদ্ধের ঘোষণা আসলো, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওই দেশের মানুষও এই কথা শুনে ফেললো যে মুসা আলাইহিস সালাম আমাদের দেশে আক্রমণ করবে। প্রিয় ভাইরা আমার, ওই দেশে একজন প্রখ্যাত আলেম ছিলেন। এই প্রখ্যাত আলেম অত্যন্ত ভালো মানুষ, যার জন্য যে দোয়া করত সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। সবার যার যে সমস্যা সেই আপনার ওই আলেমের কাছে যেত, যে যদি বলতো তাহলে সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যেত। প্রিয় হাজিরিন, এখন ওই দেশের বাদশা এবার ওই আলেমকে ডাকলো, যেই আমাদের দেশের প্রখ্যাত যে আলেম তাকে ডেকে আনার পরে বলছে যে মুসা অত্যন্ত শক্তিশালী একজন নবী এবং তার যে উম্মতেরা আছে, সৈন্য আছে, এরা অত্যন্ত শক্তিশালী। সে যখন ফেরাউনকে যখন পানি ডুবে মেরেছে, তা আমরা তো তার কাছে কিছুই না। এখন তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা জানি তুমি যা দোয়া করো সব তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অতএব আজকে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তার নাম হলো বালাম ইবনে কি জন, হ্যাঁ জি। তো ও রাজি হলো না। ও বলছে যে না, আমি এটা আদৌ সম্ভব না, এটা আমার পক্ষে আদৌ সম্ভব না। উনি রাজি হচ্ছে, বলছে আমি এটা পারবো না। বলছে না, তোমাকে পারতে হবে। তো এক পর্যায়ে ও যখন রাজি হলো না, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, ইস্তেখারা করে দেখি। তো যা হোক, বা অন্য কোনো একটা আমল উনি করলেন। রাত্রে স্বপ্ন যোগে ওনাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার, মুসা হচ্ছে এই পৃথিবীর বর্তমান এই যুগের শ্রেষ্ঠ নবী মুসা। মুসার বিরুদ্ধে যেন তুমি বদ্ধজন করো না, মুসার উম্মতের জন্য বদ্ধজন করো না। যদি দোয়া যদি করো, বদ্ধ যদি করো, তাহলে আল্লাহর গজব তোমার উপর নাযিল হবে। ঠিক আছে, এই কথা আমার বাদশাকে যায় বললো যে দেখেন, আমি আল্লাহ পাক আমাকে একটা স্বপ্ন দেখাইছে, স্বপ্নের মাধ্যমে আমি জানতে পেরেছি আমি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো। কিন্তু ভাইয়ের আমার, টাকা, এই টাকার লোভ সবাই কিন্তু সামলাতে পারে না। আল্লাহ পাক বলেছেন যে আমি আমি মানুষের কাছে নারী আর টাকা মানুষের জন্য আমি চাকচিক্য করে দিয়েছি। এই নারী আর টাকা থেকে যে দূরে থাকবে সেই হবে মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আলেমকে বাদশা উপহার দিল, এমন গিফট দিল, দেশের সব থেকে নামি দামি গিফট করলো। এবং তার বাড়িতে তার স্ত্রীকে সহ গিফট করা হলো, হাজার হাজার টাকার গিফট করা হলো। এবার বাড়িতে এসেছে আলেম, স্ত্রী বলতেছে বাদশা আমাদের জন্য দেখো কত সুন্দর গিফট পাঠাই দিয়েছে। বাদশা যা বলে মেনে নাও। আলেমও বলে যে আমাকেও সুন্দর গিফট দিয়েছে, দেখো আমার গিফট, দেখো আমাকে উপহার দিয়েছে। তখন বলছে শোনো, ওসব বাদ দাও, মুসা তো আর দেখতে আসছে না, মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করো। তোমার দোয়া যেহেতু কবুল হয়েই যায়, তুমি একটু বদদোয়া করো। এই আমাকে গিফট দিয়ে যাচ্ছে, আবার তোমাকে গিফট দিচ্ছে, আরো তো কত কিছু দিবে। এবার ওখান থেকে আবার রাজদরবার থেকে আবার এরকম আবার এসেছে যে যা দিলাম এটা তো কিছুই না, আরো আপনার জন্য আসিতেছে, আরো আসিতেছে। যা হোক, উনি এবার দোয়া করার জন্য প্রস্তুতি নিলেন, দোয়া করতেছে। উনি দোয়া করতেছে যে আল্লাহ, আমি তো তোমার দরবারে হাত উঠালাম, আল্লাহ তুমি বলতে যাচ্ছে যে মুসা যেন বিজয় লাভ যেন না করে, কিন্তু আর মুখ দিয়ে বের হয়েই যাচ্ছে মুসা যেন বিজয় লাভ করে। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে অনেকেই কিছু নেতাদেরকে জান্নাতে দেওয়ার কথা বলতে যায়, কিন্তু দেখবেন এই ভিডিও কিন্তু বহুত ভাইরাল হয়েছে যে আল্লাহ যেন অমুককে এই জান্নাত যেন দেয়, জান্নাত দেওয়ার কথা বলতে যায়, এমনি বের হয়ে যায় আল্লাহ যেন জাহান্নামের ভালো একটা জায়গা। এরকম ভাইরাল হয়েছে না ভিডিও?
অনেক কটা ভিডিও ভাইরাল হয়েছে, বুঝে নিয়ে। কারণ আল্লাহ পাক আছেন, এই জান্নাতের কথাটা মুখ দিয়ে বের করাবে না, যেটা হক কথা, যেটা সঠিক, সেটা আল্লাহ বের করে দিন। তো ও যখন বলছে যে আল্লাহ মুসাকে তুমি আল্লাহ এই যুদ্ধে তুমি বিজয় তুমি দিও না, আর মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে যে আল্লাহ মুসাকে তুমি বিজয় তুমি দাও। ওর পাশে সব নেতারা সব বসে আছে, নেতারা আমনি ধরছে, তুই কি কথা বলছিস, তুই এ কথা বলছিস কে? তো বলছে যে আমি তো আপনাদের পক্ষে দোয়া করতে যাচ্ছি, কিন্তু দোয়া তো হচ্ছে না, বের হয়ে যাচ্ছে। আবার দোয়া করছে, আবার যা বলছে মুসার বিপক্ষে সব তার উল্টাও হয়ে যাচ্ছে। হাজিরিন, সাথে সাথে আল্লাহর গজব এই আলেমের উপরে আসলো। যেহোবা, আমি তাফসীরের ভিতরে পড়েছি, যেহোবা তার নাভি পর্যন্ত বের হয়ে এসেছে। ও আর কথা আর বলতে পারছে না, এমন অবস্থা। কোন রকম আস্তে আস্তে কথা বলতেছে আমার তো দোয়া তো আর হচ্ছে না, আমি যতই মুসার বিপক্ষে দোয়া করতে যাচ্ছি ততই পক্ষে হয়ে যাচ্ছে। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। পরামর্শটা হলো এই দেশের, অর্থাৎ আপনার এই দেশে যত সুন্দরী মেয়ে আছে সব সুন্দরী মেয়েগুলো নিয়ে আসবে, নিয়ে এসে সব উলঙ্গ করে মুসার সৈন্যের মধ্যে পাঠাই দিবে। যেই এই সুন্দরী মহিলার খপ্পরে পড়বে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর সুন্দরী মহিলাদের যারা খপ্পরে যারা পড়বে, জিনা ব্যভিচার যখন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আমিন নারাজ হয়ে যাবে। অতএব তারা কখনোই এই যুদ্ধে বিজয় লাভ করবে না। ও দেশের বাদশা বলল, অন্তত তুমি এখন একটা ভালো পরামর্শ দিয়েছ, তোমার এই পরামর্শ গ্রহণ করা হলো। দেশের সব সুন্দরী মেয়েদেরকে আনা হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই যুদ্ধের ভিতরে সুন্দরী মহিলাদেরকে লেলিয়ে দেওয়া হলো। আর আলেম বলে দিয়েছে, দেশের 5টা গোলাম যিনি 5টা আলেম, ওই আলেম বলে দিয়েছে ওই খোলামেলা মহিলারা, উলঙ্গ মহিলারা বলবে আমাদেরকে ব্যবহার করো, আমাদেরকে ব্যবহার করো। মেয়েরা ঠিকই গেল, যে যুদ্ধের ময়দানে যে বলতেছে আমাদেরকে যা খুশি তাই করো, ব্যবহার করো। প্রিয় ভাইরা আমার, ওই যে 5টা দেশের 5টা কিছু আলেম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও ছিল, আব্দুল্লাহ বিন উবাই এখনো আছে, সব সময় থাকবে কিয়ামত পর্যন্ত। যারা এরকম ওদের বিপক্ষে যারা থাকবে, ওদের বিপক্ষে যারা বক্তব্য দিবে, তারা এই দুনিয়াতে সম্মান মর্যাদাটুকু আমি পাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান মর্যাদা নিজ হাতে কিয়ামতের দিন দান করবে বলি সুবহানাল্লাহ।